ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم، وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الآية। সমস্ত তারিফ, প্রশংসা, হামদ সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য পৃথিবীতে মূল জিনিস যেগুলো তৈরি করেছেন, মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারা যায় না, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী হারামাইন শরীফাইন, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমরা
আজকে আলোচনা করব সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। সালাত অর্থ হচ্ছে প্রার্থনা করা। সালাতের অন্যান্য আরও অনেক অর্থ রয়েছে। সালাত অর্থ হচ্ছে দোয়া করা। ইন্না আহাদাকুম ইযা কামা ইসাল্লি, যখন কোনো বান্দা নামাজের জন্য, সালাতের জন্য দাঁড়িয়ে যায়, ফায়ুনাজি রব্বাহু, সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। পৃথিবীর আর কারোর সঙ্গে নয়। তাহলে সালাত হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। এরপরে সালাত হচ্ছে দোয়া। সালাত মানে হচ্ছে দোয়া করা। এরপরে সালাতের আরও অনেক অর্থ রয়েছে, যেমন as-salatu নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। নামাজ হচ্ছে নূর, আলো। আর আলো যখন আপনার ভিতরে আসবে, অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাত কি করে? অন্যায় অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে। এই জন্য সালাতকে বলা হয় নূর। as-salatu নূরুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এই সালাতের বিষয়ে এগিয়ে যাব। প্রথমেই এক নম্বরে যেটা, সালাত সবচাইতে বেশি আমাদের কাছে কেন প্রাধান্যযোগ্য হয়েছে? অন্যান্য ইবাদত, যতগুলো ইবাদত আল্লাহ তাআলা আমাদের মানব জাতির জন্য দিয়েছেন, সমস্ত ইবাদত দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী মারফত দুনিয়াতে সেটা নাজিল হয়েছে। প্রত্যেকটা ইবাদত, হজ, যাকাত, সিয়াম, সবগুলো ওহীর মারফতে এটা হয়েছে। কিন্তু নামাজ এমন একটা বিষয় যে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 7 আসমানের উপর নিয়ে গিয়ে সেখানে গিফট হিসাবে আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। 7 আসমানের উপরে সালাত এসেছে, আর পৃথিবীতে যত ইবাদত সব নিচে হয়েছে। এই জন্য সালাত বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো দেখতে পাই, অন্যান্য ইবাদত বদল চলে। আপনি পারছেন না, অন্যজনকে করিয়ে নিলেন। সিয়াম, আপনি সিয়াম রাখতে পারছেন না, আল্লাহ তাআলা কি বলেছেন? ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও। অর্ধ একসা তোমরা ফিদিয়া দিয়ে দাও। তাহলে রোজা বদল চলে।
হজের ক্ষেত্রেও তাই। আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু সেই রকম আর বয়স নেই, একবারে শেষের দিকে। আপনার প্রচুর টাকা পয়সার মালিক, হজ করেননি, কিন্তু আপনি যদি কাউকে আপনার নিজের পয়সা দিয়ে অন্য কাউকে পাঠিয়ে দেন যে আমার হজটা করে এসো, বাস আপনার হজ হয়ে গেল। তাহলে হজেরও বদল আছে। তাহলে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে বদল রয়েছে, কিন্তু সালাতের জন্য কোনো বদল নেই। নামাজের জন্য কোনো বদল চলবে না। আপনার শ্বাস থাকাকালীন, আপনার ব্রেনে আপনার সেন্স থাকাকালীন যে অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটা জিনিস, যুদ্ধের ময়দানও পর্যন্ত ছাড় হয়নি। একদল সাহাবা ইকরাম সামনের দিকে সালাত আদায় করিল, সংক্ষিপ্ত সালাত ছিল অবশ্যই, আর পিছনে আর একদল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সালাতের সময় হয়ে গেছে, যুদ্ধ বিরত হয়নি, সেই অবস্থাতেই সালাত আদায় করেছেন। তাহলে বোঝা যাচ্ছে সর্বদা যখনই সালাত সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সালাত আদায় করুন। সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আজকে প্রথম নম্বর যেটা বলছিলাম, যে সালাত প্রত্যেকটা ইবাদত মানে জমিনে নাজিল হয়েছে, আর সালাত হয়েছে 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে আল্লাহ তাআলা যখন গিফট হিসাবে দিলেন 50 ওয়াক্ত, যদি 50 ওয়াক্ত নামাজ বর্তমানে থাকতো, তাহলে হয়তো সবসময় হয়তো 10 মিনিট পর পর বা 15 মিনিট পর পর হয়তো নামাজ পড়তে হতো। বিভিন্ন নবীর সঙ্গে জিবরাইল আমিন দেখিয়ে দিলেন, এটা অমুক নবী, এটা অমুক নবী, এটা ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে দেখাতে দেখাতে যখন নামাজ নিয়ে ফিরে আসছিলেন, ওই সময় একজন নবীর সঙ্গে দেখা, তার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দেখা হলো, সাক্ষাৎ হলো, বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কি বললেন, কি গিফট দিলেন? আমাকে 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য সালাত দিয়েছেন, আপনি ফিরে যান, আল্লাহকে বলুন বনী ইসরাইলদের উপরে এইরকম আল্লাহ তাআলার যখন কিছু অর্ডার হয়েছে ওরা মানেনি, তারা অলসতা করেছে, আপনি ফিরে যান আল্লাহর কাছে, বলুন যে আমার উম্মতের জন্য এটা ভারী হয়ে যাবে। 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজ কমে গেল, থাকলো 5 ওয়াক্ত। তারপরেও বলেছিলেন মুসা আলাইহিস সালাম আবার যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা আমার জন্য লজ্জাকর, আমি আর যেতে পারবো না আল্লাহর কাছে, আমার জন্য এটা লজ্জাকর যে বারবার আমি যাব, তাই তিনি যাননি। অতএব এই যে 50 ওয়াক্ত নামাজের যতগুলো নেকি, এই 5 ওয়াক্তে আল্লাহ তাআলা দিবেন। জি, তাহলে নামাজ একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন 7 আসমানের উপরে। 2 নম্বরে যেটা আমরা পাই, নামাজ প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য, মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন আল্লাহ তাআলা বলেন
بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم মুমিন যারা তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন মুমিন কারা? আল্লাহর জিকিরকে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। অজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন জিকির শুনবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর তেলাওয়াত যখন শুনবে, আল্লাহর জিকির যখন শুনবে, তাদের অন্তর কেঁপে উঠবে। অজিলাত কুলুবুহুম, কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে এখন বর্তমানে মানুষের অন্তর, কিছু কিছু মানুষের অন্তর যারা কাঁপে, জানবেন যে হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমার অন্তরটাকে নরম করেছেন, আমার অন্তরটা কাঁপে কোরআন শুনলে। জি, তখনই ভাববেন যে হ্যাঁ, এই মানুষটা মুমিন। কারণ যার কাঁপবে, জানতে হবে ওর ভিতরে ঈমান আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। একটা উদাহরণ দেব ছোট্ট আকারে। দুটো জেনারেটর বুঝেন, যেটা আপনার লাইট দেয়, আলো ফ্যান সব কিছু চলে আর কি, জেনারেটর বলি আমরা। বিদ্যুৎ চলে গেলে ওটাকে চালানো হয়। জেনারেটরে দুটো জেনারেটর যদি এক জায়গায় থাকে, কোনটা চলছে আর কোনটা চলে না কিভাবে বুঝবেন? যেটা কাঁপছে সেটা চলছে, যেটা কাঁপবে না সেটা বন্ধ আছে। কাঁপবে আলো দেবে, কাঁপবে না আলো দেবে না। যার অন্তর আল্লাহর জিকির শুনে, আল্লাহর কথা শুনে কাঁদবে, জানতে হবে তার ঈমান আছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এবং পবিত্র কোরআনের কথা যখন সে তেলাওয়াত করবে, পবিত্র কোরআন মাজিদ যখন তার সামনে তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। জাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বাড়া কমা হয়, ঈমান বেড়ে যায়, সময় এবার কমে যায়। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, যখন সে অন্যায় কোনো কাজ করেন, কোনো মানুষ যখন অন্যায় কাজ করে, অন্যায় অশ্লীল কাজ করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। তাহলে ঈমান বাড়া কমা হয়, এই আয়াত তার প্রমাণ। وعلى ربهم يتوكلون, আর তোমরা আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। ইয়াতাওয়াক্কালুন, তার উপরে তোমরা ভরসা করবে। ভরসা একমাত্র আল্লাহর উপর, কাউরের উপর ভরসা না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 বার আল্লাহ তাআলা
বিধান করে দিয়েছেন যে তোমাদেরকে বারবার ডাকা হয়, 5 বার সালাত আদায় করবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যা তোমাকে দিয়েছেন, যতটুকু মাল দিয়েছেন তা তুমি তোমার সাধ্য মতো তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য, প্রত্যেক মুমিন এবং মুমিনাত, প্রত্যেক মুসলিম এবং মুসলিমা, নর এবং নারী নিয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন। বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, একে অপরের বন্ধু। ওরা দুইজন মিলে কাজ কি? তাদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে তারা বাধা প্রদান করবে, সেটা পুরুষ হবে এবং নারীও হবে। আজকে পুরুষের সামনে অন্যায় অশ্লীল কাজ দেখা যায়, নারীদের সামনেও দেখা যায়, কিন্তু কিছু বলা যাবে না। সমাজ এমনই হয়ে গেছে যে কিছু বলে না। অন্যায় অশ্লীল কাজ চলছে, কিছু বলে না। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ছেলেটা কিছু জানে না, তারপরেও কি করে? বর্তমানে এই যে রাত্রি ঘুমাতে পারছেন না অনেক মানুষ আছেন, কেন? বড় বড় ডেস্ক বক্স বাজিয়ে তারা খেল তামাশা করছে। আপনি কোনোদিন নিষেধও করেন না, কেন? অথচ তারা মুসলিমের ছেলে, আমরা ইমানের দাবি করছি যে আমি মুসলিম বলে, আপনি কোনোদিন নিষেধ করেন না। এরপরে ওদের কাজ কি? ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতাইজ যাকাত, তারা প্রত্যেক মুমিন ও মুমিনাত তাদের কাজ হবে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়। এরপরে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। আল্লাহ তাআলা যেমন বলে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এরপরে আমরা আলোচনা করব যে নামাজ হচ্ছে দোয়া। ইন্নামা ইউনাজি রব্বাহু, কোনো বান্দা যখন সালাতের জন্য দাঁড়ায় সেজন্য প্রতিপালকের সঙ্গে সে কথা বলে। আমরা তার আগে কি করি? ওযু। আমি একটা প্রথমেই কথা বলেছি, as-সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, জ্যোতি। as-সালাতু নূরুন। পৃথিবী ধ্বংস হবে, সব কিছু শেষ হয়ে যাবে। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব ভেঙে চৌচির হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা তার ওয়ার্ডার শুধু থাকবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, তাদেরকে জিন্দা করা হবে। এই মানুষগুলোকে আবার আল্লাহ তাআলা জিন্দা করবেন। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা কিছুই দেখতে পাবে না, শুধু কি দেখতে পাবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর পক্ষ থেকে একটা আলো আসবে, সেই আলো শুধু দেখতে পাবে। নূর, নূর কাদের মধ্যে আছে? এই যে সূর্য, আর সূর্য থাকবে না, সব কিছু অনুফিখা ফিস সূর, সূর যখন ফুঁকে দিবে সব কিছু শেষ।
বর্তমানে একটি উদাহরণ, আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন? দিন না রাত? অনেকে বলবেন দিন, অনেকে বলবেন রাত। আল্লাহ তাআলা বলেন, وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا, সারা পৃথিবীকে আমি রাত্রি দিয়ে ঢেকে দিলাম, আর তারই ভিতর থেকে আমি وَأَخْرَجَ ضُحَاهَا, রাত্রির ভিতর থেকে আমি দিনকে বানালাম। আল্লাহ তাআলা দিন বানিয়েছেন রাত্রির ভিতরে। তাহলে গোটা পৃথিবী এক সময় রাত্রি ছিল, আবার সে রাত্রি হয়ে যাবে। প্রয়োজন কি? আলো। এখানে ভেঙে চলে সব কিছু শেষ হয়ে গেছে, বা বিদ্যুৎ চলে গেছে, লাইট নেই, কিসের দরকার? লাইটের দরকার, আলোর দরকার। এই জন্য সালাতকে নূর বলা হয়, as-সালাতু নূর। এই আলোই আপনাকে কবরে ঠেকাবে, আপনাকে হাসরের ময়দানে ঠেকাবে, সব জায়গায় এই গাইড দেবে এই আলো, লাইট। আল কালামুল্লাহ বুরহানুন, আর পবিত্র কোরআন মাজিদ হচ্ছে আপনার জন্য দলিল। যে জায়গাটা আপনি দখল করবেন, যে কোনো জায়গা, তার জন্য তো দলিল দরকার। জান্নাতে যাওয়ার জন্য দলিল হচ্ছে পবিত্র কোরআন মাজিদ, তার আলো হচ্ছে আমাদের নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.